Good morning, friends, and welcome to my new vlog. তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি মাইনগর ফরেস্টে, কারণ আমাদের কথকের ফ্যামিলি ফ্যামিলি এই মাইনগর ফরেস্টে আসতে চাইছিল বলে। অবশ্য এটা আমাদের স্যারেরই বুদ্ধি, প্ল্যান ছিল। তো এখন বাচ্চাদের দিকে চাই হচ্ছে, স্যার এটার বিষয়ে বলেছিল, বাচ্চাদের বিষয়ে, যে যখন বাচ্চারা চাইছে তাহলে কেননা একটা পিকনিকই হয়ে যাক। সেই জন্য আমরা চলে এলাম মায়ানগর ফরেস্টে। আর এদিককার একটা ভিউ দেখো, সবাই কেমন আছে, মানে কি করছে আর কি বলতে চাইছি আমি বেসিক্যালি। তো তোমরা তো দেখতে পাচ্ছ যে একটাও পাখি কিছুই নেই, খালি জঙ্গলের মতো, মানে অবশ্য সেটা জঙ্গলই, কিন্তু সকালবেলা ভিউ দেখো তোমরা। এমন সকালবেলা ভিউ তোমরা রাতের বেলা কিন্তু কখনোই পাবে না। আর সত্যি বলতে আমরা পৌঁছলাম অনেক সকালে। সকালে বলতে অতটাও সকাল না ফ্রেন্ডস, টাইম লেগেছিল পৌঁছাতে, তাও 10-15 মিনিট ধরে মতো আমন পৌঁছেছিলাম আমরা মায়ানগর ফরেস্টে। তো যদি তোমরাও মায়ানগর ফরেস্টে আসতে চাও নাকি না, সেটা আমাকে কমেন্টে জানিও। আর এমনিতেও আমাদের এই ভিউটা, সৌভাগ্যে পেয়েছি আমরা এই ভিউটা, কারণ যদি আরেকটু লেট হতো মনে হয় এই ভিউটা আমরা নাও পেতে পারতাম। প্লাস এখানে সকালবেলা ব্রেকফাস্ট আমরা করলাম ডিম সেদ্ধ, কলা, কমলা, কমলাও ছিল, আর ছিল কেক। এই কটা দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট আমরা করেছিলাম। তো তোমরা তো জানোই যে ফরেস্টে তোমরা হোমমেড মিলস বগেরা কিছু পাবে টাবে না, তাই জন্য আমরা কিছু হচ্ছে আনিও নি অবশ্য বাড়ি থেকে। কিন্তু এই মায়ানগর ফরেস্টের যেই ভিডিওটা, কি বলবো, কিছু বলার মতো নেই। এখানকার ভিউটা হেভি ভিউ আসে ফ্রেন্ডস, তোমরা হয়তো জানো নাকি জানো না, আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা কি এই মায়ানগর ফরেস্ট বিষয়ে আগে থেকে জানতে নাকি জানতে না, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমিও ওখানে কনফার্ম হয়ে যাব। আর তারপর আমরা করলাম হচ্ছে একটুখানি পিকনিকের মধ্যে এই এনজয়মেন্ট করলাম, সবাই গান টান দিয়ে একটু নাচ গান করলো। আর তো আর তারপরে নাচ গান খানিকক্ষণ চলার পরে হয়ে গেল দুপুর। এবারে দুপুরে আমরা কী করব করছিলাম, তো আর একটুখানি খানিকক্ষণ নাচ গানের পর একটু রেস্ট নিয়ে এলাম আমরা সবাই। আর ব্লুটুথ স্পিকারে গান চালিয়ে সবাই নাচতে থাকলো, আর আমি একটু ভিডিও করতে থাকলাম যে হয়তো এটা থামবে, কিন্তু এটা থামেনি ফ্রেন্ডস। কিন্তু যাই হোক, আম, তারপর আমরা ওপরের ভিউ দেখলাম, তো আমার তো ভালো লাগলো। তারপর আমরা চলে এলাম হচ্ছে আমাদের এইখানকারই একটা তারা মায়ের মন্দিরে। মন্দিরের এসে মায়ের সামনে দাঁড়িয়ে মাকে দেখার, মানে একটা পজিটিভ এনার্জি তোমরা বলতে পারো, কারণ মা তারার কাছে যা চায় তাই পায়। তারপর আমরা চলে এলাম হচ্ছে
আমাদের পিকনিক স্পট থেকে খানিকটা দূরে একটা ঘন জঙ্গলের রাস্তা দিয়ে ধরে আমরা গেলাম। সেটা হচ্ছে একটা এখানকার বিশাল বড় একটা নদী। আর এই নদীর দিকে যেতে যেতে আমাদের একটু সময় লেগেছিল, বাট আমরা তাও পৌঁছে গেছিলাম নদীর সামনে। তো নদীটা তো বিশাল বড়, তোমরা তো জানবেই। আর যারা যারা এই মায়ানগর ফরেস্টের বিষয়ে জানো নাকি জানো না, সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আবারও বলছি। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর সামনে। তারপর গিয়ে আমরা একটু এদিক ওদিক তাকালাম। নদীটা তো হেভি বড়। সেই বড় নদীর সামনে গিয়ে দাঁড়ালাম, আমরা উপস্থিত হলাম। তারপর সেই নদীর যা দৃশ্য তোমরা আন্দাজও কখনো করতে পারবে না ফ্রেন্ডস। সেই নদীর যা দৃশ্য যেটা আমরা দেখেছি, হয়তো তোমরা নাও দেখতে পারতে। যদিও বা দেখতে তাহলে অবাক হয়ে যেতে যে এত লম্বা নদী কার হয়। এত বড় নদী তো হয়তো আমাদের বালুরঘাটেও নেই। মানে বেসিক্যালি যেই নর্মাল নদী হয়ে থাকে আমি সেটার বলছি আর কি। তো তারপর আমরা এই নদীর সামনে এসে দাঁড়ালাম। আমার মা চলে গেল ভিডিও করতে। আর তারপর ভিডিও বানিয়ে আমরা একটু এদিক ওদিকে তাকালাম। তারপর আমরা একটু এদিক ওদিক তাকিয়ে নদীটা দেখে আমরা ফিরে গেলাম আমাদের পিকনিক স্পটে। কেন বলছি, কারণ এখানকার যা গরম পড়েছিল পিকনিক স্পট থেকে, তো এইখানকার গরম বেশি ছিল। আর কেন বলছি, কারণ পিকনিক স্পটে যেই তো অনেক গাছপালা ছিল বলে ওইখানে ফিল হচ্ছিল না যে গরম আছে। কিন্তু ওদিক থেকে যে এদিককার গরম বেশি হবে তা কেউই ধারণা করতে পারেনি। আর একবার নদী দেখো ফ্রেন্ডস, কত বড় নদী, খালি জল আর জল, অন্য কিচ্ছু আর কোথাও নেই। খালি কয়েকটা হয়তো নৌকো আছে। তারপর আর কিছুই না, আমরা ফিরে গেলাম আমাদের পিকনিক স্পটের দিকে। পিকনিক স্পটে যাওয়ার দিকে যেতে যেতে চোখে পড়লো এই জায়গাটা, যেখানে আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে কী চলছে। তারপর আমরা ফিরে গেলাম পিকনিক স্পটে। তো এবার পিকনিক স্পটে যেতে যেতে চোখে পড়লো অনেক কিছু। তো সেটা দেখতে তো খুবই সুন্দর ছিল ফ্রেন্ডস, কি বলবো তোমাদেরকে। আর তো আর এখানকার বিশেষত্ব এটাই যে এখানকার পরিবেশ, অর্থাৎ যে ভিউটা সকালবেলা আসে হয়তো সেটা রাতের বেলা নাও আসতে পারে। কারণ যে ভিউ আমরা পেয়েছি এই পিকনিক স্পটের থেকে, সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো ভিউ পেয়েছিলাম। আর এই দেখো এটা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই বলে দিও। আর এই যে তারপর আমরা ফিরে গেলাম আমাদের পিকনিক স্পটে। এখন চলছে মিউজিক্যাল চেয়ার রাউন্ড। তো মিউজিক্যাল চেয়ারের মধ্যে ছিল
মায়েরা আর বাচ্চারা, আগে করলো বাচ্চারা, তারপরে করলো বড়রা, অর্থাৎ মায়েরা করলো। তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিল তাদের জন্য অ্যাওয়ার্ডও ছিল সঙ্গে। এখন চলছে মিউজিক্যাল চেয়ার রাউন্ড। আমি জানি একটু বড় হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার রাউন্ডটা, কই না। তারপর আমরা ওই এনজয় করলাম মিউজিক্যাল চেয়ার রাউন্ড। তারপর এরা আবার গান চালিয়ে একটু নাচ গান করলো। এখন নাচ গানের পরে আমরা দেখলাম যে টাইম কি হয়েছে, তারপরে দুপুরে খাবারও করতে লাগতো কি না। তো তাই জন্যে আমরা একটুখানি অপেক্ষা করলাম যে তারপরে কি হয় অবস্থায়। আর এইদিকে সবাই নাচ গান করতে তো পুরো ব্যস্ত। তো আজকের ডেটটা বলতে ভুলে গেছিলাম ফ্রেন্ডস। আজকের ডেট হচ্ছে 1st ফেব্রুয়ারি। আর এই এই দিনকেই আমাদের কথকের সবাই, যারা কথকে আছে সবাইকে নিয়ে আমাদের স্যার চলে এসেছিল এই পিকনিক স্পটে, মাইনগর ফরেস্ট। এটা হচ্ছে এইখানকার লোকেশন। তো ঠিক আছে ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।